ওনাদের সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সম্পূর্ণভাবে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের বিএনপি পরিবার, আমরা বিএনপি পরিবার নামে একটা সেল, এটা সম্পূর্ণ রাজনীতির ঊর্ধ্বে মানবিক দিকগুলা দেখেই আমরা বিএনপি পরিবার সর্বত্র সব জায়গায় খোঁজখবর রাখি নিই। সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের খোঁজ নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আমার সঙ্গে আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে এই সদস্য সচিব মিথুন সে পরিচয় করে দিয়েছে, আমাদের উত্তর বিএনপির মোস্তফা জামান, সেক্রেটারি মোস্তফা জামান, তারপরে আমাদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ, আমাদের এই এলাকায় নির্বাচন করেছেন জয়েন্ট কনভেনার এস.এম. জাহাঙ্গীর এবং উত্তরা আমাদের বিএনপির যুগ্ম আহ্বায়ক এই আফাজউদ্দিন আর কফিল উদ্দিন, ওনারা একসঙ্গেই যুগ্ম আহ্বায়ক, আমরা একসঙ্গে সবাই এসেছি। এই আশাটা সম্পূর্ণভাবে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। আমরা 21 তারিখে যেদিন এই অ্যাক্সিডেন্টটা হয় 21 জুলাই, তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এসেছি। সেখানে আমরা দীর্ঘক্ষণ কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় দলের নির্দেশে আমাদের উত্তরের আমিনুল হক সহ এই সকল নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল। এর পিছন দিয়েই আমি এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ আমরা আসি। আসার পর আমরা যে একটা হৃদয় বিদারক ঘটনা দেখেছি, খুব স্বাভাবিকভাবেই আমরা এই ভাষা ধরে রাখতে পারি নাই। এত শোক, এত কষ্ট, এত আবেগ অনুভূতি আমাদের মধ্যে কাজ করেছে। সম্পূর্ণ একটা শোকাবহ পরিস্থিতি ছিল। সেখান থেকে আমরা উত্তরা মেডিকেলে গিয়েছি এবং বার্ন ইউনিটে গিয়েছি, ঢাকা মেডিকেলে। বার্ন ইউনিটে গিয়ে যখন দেখলাম যে আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা সেখানে একদম জ্বলন্ত আগুনের তাপের যে দাহের মধ্যে ছিল, একটা করুণ দৃশ্য আমাদেরকে আরো বেশি আবেগতাড়িত করেছে। যারা ইন্তেকাল করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাদেরকে অবশ্যই বেহেশত নসিব করবেন। এখনো মৃত্যুর সঙ্গে অনেকে পাল্লা উঠছে, আমরা তো প্রতিনিয়ত খোঁজ রাখতেছি। গতকালকে আমি জাহাঙ্গীরের সঙ্গে এবং এই যে মোস্তফা সাহেবের সঙ্গে কথা বলছি, স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আমার সঙ্গে কথা বলেছে। তা আমি তাদেরকে একটা কথাই বললাম যে ইতিমধ্যে সরকার যে সহযোগিতার হাত বাড়িয়েছে, এই সহযোগিতার হাত আরো বেশি বাড়ানো দরকার। আর কলেজ কর্তৃপক্ষ আপনাদের করণীয় কিন্তু অনেক আছে। এই সামান্য করণীয়তে এই পরিবারগুলো আশ্বস্ত হতে পারবে না, কারণ দীর্ঘ একটা ফাইট লড়াই করে এদেরকে বেঁচে থাকতে হবে। আর যারা মরে গেছে, ইন্তেকাল করছে, নিহত হয়েছে, তা আল্লাহর হুকুম, তাদের পরিবারের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। তা আমরা এই মুহূর্তে আর বেশি কিছু বললাম না, শুধু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার সালাম দিয়ে যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি এবং আপনাদের খোঁজখবর নিয়ে ওনাকে আমি অবহিত করব দলের পক্ষ থেকে। আমরা আপনাদের এই ধরেন যে পরিস্থিতিতে আপনারা এখন আছেন, আমাদের চেষ্টা থাকবে আল্লাহ যদি আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো সুযোগ দেয়, এখন যেভাবে আপনাদের পাশে আসছি ভবিষ্যতে ইচ্ছে ভালোভাবে যেন থাকতে পারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের একটা মেডিকেল টিম আমাদের পার্টি থেকে করা হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবেও সেই সেবা শুশ্রূষা দেওয়ার চেষ্টা করেছি। বাকি সময়টা এই যে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব এবং এটার কনভেনার হলো রুমন, সে সাংবাদিক দেশের বাইরে আছে। এই দুইজনকে আমরা স্পেশাল একটা দায়িত্ব দিচ্ছি। তার সঙ্গে আমাদের সাংবাদিক জাহিদুল ইসলাম রনি আছে। এরা সবাই আমরা একটা টিম ওয়ার্কের মতো সারা দেশে কাজগুলো করি।
শুধু এখানে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়েছেন শুধু তাদের জন্য না, মানবিক দিক চিন্তা করে যেখানে যখন যে অবস্থায় যাওয়া দরকার আমরা এটাকে একটা ফাউন্ডেশন রূপ দিয়েছি এবং সবসময় যে অসহায় এবং দুর্ঘটনার শিকার হয়ে যারা খুব কষ্টে আজ থাকেন, যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন বিগত আন্দোলন সংগ্রামেও, এবং যারা বিগত আন্দোলন সংগ্রামে গুম করে শিকার হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের বাড়িতে আমরা গিয়েছি।